স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজ আপনাদের এই সাইকেল লাইটটি খুলে দেখাবো এটি কিভাবে তৈরি ও ভিতরে কি আছে। যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভিতরে কি আছে তা দেখার আগ্রহ প্রায় সবারই থাকে। ইন্টারনাল পার্টস বা কম্পোনেন্টগুলো দেখলে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে খুব ভালো আইডিয়া পাওয়া যায়। এই সাইকেল লাইটটি খুবই ভালো লাইট। আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করছি ও এখনও খুব ভালো চলছে। এখনও সেই নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ দেয়। এই লাইটটি প্রায় 2 মাস ব্যবহারের পর আমি এর টেয়ারডাউন করেছিলাম, কিন্তু এতদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি। এই লাইটের আনবক্সিং সহ ফুল ইউজার রিভিউ করেছিলাম। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। আপাতত না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওতেই এই লাইট সম্পর্কে আরও অনেক ইনফরমেশন পাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে একটা জিনিস খেয়াল করুন, লাইটের বক্সে লেখা ছিল এতে 2000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু খুলে যা দেখতে পেলাম এখানে 2200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এটা খুবই ভালো। সবগুলোতে এমন থাকবে কিনা তা বলতে পারছি না। এবার আপনারা এর বাল্বটি দেখতে পাচ্ছেন। এত ছোট হওয়া সত্ত্বেও খুব উজ্জ্বল আলো দেয় এটি। আর সামনে রয়েছে এর রিফ্লেক্টর। রিফ্লেক্টর তার আকার অনুযায়ী আলোকে না ছড়িয়ে একটি নির্দিষ্ট বিমের মধ্যে রাখে। এলইডি বাল্বটি ক্রি XML T6 এর মতোই লাগছে। এই বাল্বগুলো অনেক বেশি তাপ উৎপন্ন করে, আর যদি ঠান্ডা হতে না পারে সেক্ষেত্রে বাল্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে একটি বড় প্লেটে বাল্বটিকে লাগানো হয়েছে, তাই অতিরিক্ত গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রায় মাসখানেক ব্যবহারের পর একটি সমস্যা পেয়েছিলাম, সেটা হলো ঝাঁকুনিতে পড়লে এর বাল্ব প্লেটটি নড়ে। প্রথমে বুঝিনি, খোলার পর বুঝলাম। তারপর এটিকে শক্ত করে লাগিয়েছি, আর ব্যাটারিও যাতে না নড়ে তাই গ্লুগানের আঠা দিয়ে ব্যাটারিটি লাগিয়েছি। গ্রামের কাঁচা রাস্তায় সাইকেল চালাই, তাই প্রচুর ঝাঁকুনি পড়ে লাইটে, তাই এতটুকু সমস্যা হওয়া স্বাভাবিক। এবার দেখতে থাকুন এটিকে কিভাবে খুলি ও কিভাবে লাগাই। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন ও বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন নতুন আপলোড করা কোনো ভিডিওর আপডেট মিস না হয়।